এই যে বাসাগুলো আপনার কার? এই বাসা কার? বোনের বাসা। বোনের বাসা তাই বনে খাওয়া। ও আচ্ছা, আপনি হাঁটা চলা করতে পারেন? না, ওই স্যার দিয়ে কোনো রকমের ইয়ে করতে স্যার ধরে ধরে। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা অন দিই। হ্যাঁ জি। আচ্ছা, আমি একটু ভিডিও করলে কোনো সমস্যা আছে? আচ্ছা, সমস্যা নেই, ঠিক আছে। আসসালামু আলাইকুম, যারা ভিডিওটা দেখছেন, এটা হচ্ছে শিবপুরের ভিতরে 8 নং ওয়ার্ড। 8 নং ওয়ার্ড। জি। শিবপুর 8 নং ওয়ার্ড। বাড়ির নাম কি? বাড়ির নাম আলী মিয়া মাতব্বর বাড়ি। আলী বক্স মাতব্বর বাড়ি। আচ্ছা, এই বৃদ্ধ মহিলা, আপনার বয়স কত? কত 60 গে চালার মতে। আপনি কান্না করা লাগবে না, বয়স কত বলেন? 60-70 হবে আর কি। হ্যাঁ, উনি দীর্ঘদিন যাবত অসুস্থ, ওনার হাত পা দেখা যাচ্ছে প্যারালাইজড হয়ে গেছে, উনি হাঁটাচলা করতে পারে না। ওনার একটা ছেলে ছিল, তাও মারা গিয়েছে। ওনার চিকিৎসা করার মতো কোনো টাকা নেই এবং ওনার একটা হুইল চেয়ারের প্রয়োজন, সেটাও নেই, উনি চলাচল করতে পারেন না। তো এই বিষয়টি আমরা মোটামুটি জানার পরে আমি কিছু লোকের সাথে যোগাযোগ করেছি, তারা সামান্যতম কিছু টাকা দিয়েছে ওনার যে চিকিৎসার জন্য। তো আমি এই টাকাটা ওনার হাতে তুলে দিব। দেওয়ার আগে আমি আপনাদের ভিডিওটা যারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে একটু বলবো যে আমাদের গ্রামে, আমাদের পাড়া প্রতিবেশী, আশেপাশে অসংখ্য লোক আছে যারা অসহায়, যারা কারো কাছে হাত পাততে পারে না, কিন্তু আমাদের সামাজিক দায়বদ্ধতার ক্ষেত্রে আমাদের এগিয়ে আসা উচিত, আমাদের খোঁজখবর নেওয়া উচিত, নিয়ে আমরা তাদের পাশে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া উচিত। তাহলে আমাদের সমাজটা সুন্দর হবে। আমরা সমাজে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই, শুধু কম্পিটিশনটা আমরা কারোর সাথে করতে চাই না, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। আমরা চাই একজন মানুষ হিসাবে মানবিক কিছু কাজ করার মধ্য দিয়ে আমরা যেন সারা জীবন বেঁচে থাকতে পারি। তো আমার কাছে এখানে অল্প কিছু টাকা আছে। এই টাকাগুলো হচ্ছে যে আপনার যে চিকিৎসার জন্য, মানে ওষুধ খাইতে পারে না, যে ওষুধ কেনার জন্য আপনি এটি ব্যবহার করবেন, খরচ করবেন। তারপরে আপনার চলাচলের জন্য আমরা একটা হুইল চেয়ারের ব্যবস্থা করব, আমি যোগাযোগ করতেছি, দেখি। আর এই ভিডিওটা যারা দেখছেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের কিছু সামান্য অর্থ আপনারা পাঠাতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আপনাদের দানের টাকা সঠিক জায়গায় পৌঁছবে ইনশাল্লাহ। আজকে কথা বলে আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকের মাধ্যমে কিছু সংগ্রহ করেছি, সামান্য কিছু টাকা। তো আসলে এই ভিডিওটা করার কারণ হচ্ছে দান করে কাউকে দেখানোর জন্য না, এই ভিডিওটা করার কারণ হচ্ছে আপনারা দেশে বিদেশে যে যেখানে ভিডিওটা দেখছেন, দেখার মাধ্যমে যদি আপনার মনে হয় আপনার জাকাতের টাকা, আপনার বিভিন্ন উদ্দিত টাকা থাকে, অথবা আপনার ইচ্ছা হয় যে আমি কিছু টাকা আল্লাহর রাস্তায় দান করব, তাহলে এরই মাধ্যমে একটা মানুষ চিকিৎসা করতে পারবে, তার জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারবে। আমরা তো সুস্থ আছি, আর অবশ্যই দান সৎকার মাধ্যমে মানুষের বালা মুসিবত দূর হয়, সেক্ষেত্রে আপনারা এগিয়ে আসবেন আশা করি। তো এখানে সামান্য কিছু টাকা আছে খালা, এই টাকাগুলো যারা আপনারা দিয়েছেন, আপনারা অবশ্যই আপনাদের টাকাগুলো হয়তো 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা মিলিয়ে আপনারা দিয়েছেন। সবগুলো টাকাকে আমি একত্রে করে নোট আকারে নিয়েছি, যাতে নতুন করে ওনার হাতে টাকাটা তুলে দিতে পারি। আর আপনারা যারা দান করেছেন, আপনাদের টাকাটা সঠিক জায়গায় পৌঁছাইছে কিনা এটাও একটা দেখার বিষয়, এর জন্য মূলত ভিডিওটা করা। এখানে সামান্য কিছু টাকা আছে, এই টাকাটা আপনাকে দেয়া হয়েছে মানে আপনার ঔষধ কেনার জন্য, ঠিক আছে? এর পরবর্তীতে এই ভিডিও দেখে যদি কেউ আপনার জন্য কোনো টাকা পাঠানো হয়, কোনো টাকা পাঠায়, আপনি সেটা পাবেন ইনশাআল্লাহ। এর আগেও আরেকটু বলে রাখি, এর আগেও কিছু লোক আমি বিভিন্ন মানে কার্যক্রমের মাধ্যমে দেশ থেকে বিদেশ থেকে বিভিন্ন লোক আমার বিকাশে টাকা পাঠিয়েছেন, সরাসরি দিয়েছেন, এবং অনেক শিক্ষার্থীর শিক্ষার খরচের জন্য দিয়েছেন। আমি তাদের টাকাটি যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। হয়তোবা শিক্ষার্থীর ভিডিওটা আমি দেইনি, কারণ তার একটু প্রাইভেসির জন্য, এবং সেও সমাজে বসবাস করে বাঁচতে চায়, সেজন্য আমি তার প্রাইভেসির জন্য ভিডিওটা করিনি। যেহেতু উনি অসুস্থ, একদম মানে নাজুক অবস্থায় রয়েছেন, এর জন্য ভিডিওটা করা, এবং এই সামান্য টাকাটা তার জন্য পাহাড় সমান মানে উপকার হয়েছে বলে আশা করি। খালা, আপনার কাছে টাকাটা পেয়ে কেমন লাগতেছে? যারা টাকা আপনাকে দিয়েছে, আপনি তাদের জন্য নামাজ পড়ে দোয়া করবেন, ঠিক আছে? হ্যাঁ, আপনি সবার জন্য নামাজ পড়ে দোয়া করবেন,
এবং যারা ভিডিওটা দেখছে আপনার আশা করি অবশ্যই কেউ না কেউ আপনার জন্য আরো কিছু টাকা পাঠাবে, কোনো সাহায্য সহযোগিতা করবে। আপনারা যারা ভিডিওটা দেখছেন আপনার সাধ্য অনুযায়ী যদি 10 টাকাও হয়, আপনি 10টা টাকাও যদি দেন, তাহলে ওনার জন্য অনেক কিছু হবে, অনেক উপকার হবে। তো সবাইকে যারা দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পুরো ভিডিওটা দেখার জন্য। আর এই অসহায় মানুষের দিকে হাত বাড়িয়ে দিবেন, ওনার জন্য আপনারা এগিয়ে আসবেন এই প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। পরবর্তী আমরা ওনার খোঁজ খবর নিব, যখন হুইল চেয়ারের ব্যবস্থাটা হবে তখন আমরা হুইল চেয়ারটা দিয়ে আমরা আরেকটা ভিডিও আপলোড দেব। এবং আপনাদের যদি কোনো সাহায্য সহযোগিতার কোনো ফান্ড থাকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আমরা, অথবা কেউ যদি সরাসরি আসতে চান, ওনার হাতে টাকা দিতে চান বা কোনো সাহায্য সহযোগিতা দিতে চান, তাও দিতে পারবেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।